নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুরা, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করতে চলেছি। খুব ছোট একটা ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব বুধের বক্রী অবস্থা। আগামী 22 আগস্ট পর্যন্ত কিন্তু সিংহ রাশিতে, অতএব সিংহ রাশিতে কিন্তু থাকতে চলেছে। সূর্যের রাশি সিংহ রাশিতে কিন্তু থাকতে চলেছে, তারপরে বক্রী অবস্থায় থেকে আবারও কর্কট রাশিতে ফিরে আসবে। তো এই যে সময়কাল অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। 29 আগস্ট আবার বুধ মার্গী অবস্থায় আসবে, মানে আবারও তার সঠিক পথে আসবে। তো এই যে সময়কাল আপনাদের বুধ কি কি ফল দিতে চলেছে, এটা এই ভিডিওতে আমরা খুব ছোট একটা আলোচনা করব। আপনারা নিশ্চয়ই জানেন জ্যোতিষশাস্ত্রে বুধ একটা খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রহ। বুধকে গ্রহদের মধ্যে রাজকুমার গ্রহ হিসাবে বলা হয়ে থাকে। বুধ হচ্ছে বুদ্ধির কারক, জ্ঞানের কারক, হিসাব নিকাশের কারক, বন্ধু বান্ধবের কারক, ব্যবসারও কারক হিসাবে ধরা হয়ে থাকে। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাদের এই জায়গাগুলোতে বেশি প্রভাব ফেলবে। তো কোন কোন জায়গায় আপনারা কী কী ফল পেতে চলেছেন, আজকের এই ভিডিওতে আমরা সেটাকে ডিটেলসে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখবেন, না কেটে না স্কিপ করে। ছোট একটা ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করছি। সর্বপ্রথমত হচ্ছে মিথুন রাশি। আপনার রাশি থেকে কত নম্বর ঘরে বুধের উপস্থিতি বলুন তো? সবার প্রথমত আগে এটা আপনারা জেনে রাখা অত্যন্ত জরুরি। আপনার তৃতীয় ঘরে উপস্থিত রয়েছে বুধ এবং শুক্র। তো এই অবস্থায় থেকে আপনারা কি কি ফল পাবেন? প্রথমত হচ্ছে এই সময়কালে আপনাদের ভিতরে সাহস, পরাক্রমতার একটা ঘর এই জায়গাটা। তো এই জায়গাটার ক্ষেত্রে আপনাদের এমনটা কিন্তু মোটিভেট থাকবে। হ্যাঁ, বুধ হচ্ছে আর একটা কি আত্মীয় স্বজন, কথাবার্তার ব্যাপারটাও কিন্তু বুধ দেখে থাকে। অর্থাৎ এই সময়কালে আপনার মধ্যে কমিউনিকেশন স্কিলে সামান্য পরিমাণ মাঝে মধ্যে হয়তো কমতি লক্ষ্য করা যেতে পারে, তবে আপনি আপনার কথার মাধ্যমে লোকের মন জয় করতে পারবেন। একটা যদি আপনি ম্যানেজমেন্টের কাজ করে থাকেন, সে জায়গাটা আপনি এক কথায় আপনি বেশ ভালো বিষয়টাকে ম্যানেজ করতে পারবেন। আপনার কর্মক্ষেত্রে একটা ভালো দিন যেতে চলেছে। আপনি যেটা বলে দেবেন যেন ওইটাই শেষ কথা, এরকম একটা ব্যাপার কিন্তু থাকতে চলেছে। যদি এমনটা যদি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। মিথুন রাশি অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। আপনাদের অনলাইন রিলেটেড যদি কোনো রকম বিজনেস রয়েছে, সে জায়গাটা অত্যন্ত কিন্তু ভালো ফলদায়ক লক্ষ্য করা যাচ্ছে। যারা ফার্নিচার রিলেটেড ব্যবসা করে থাকেন, শুক্রের সঙ্গে রয়েছেন, যারা লাক্সারিয়াস কোনো জিনিসপত্রের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত খুব ভালো যাবে। এছাড়াও যারা পারিবারিক কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, পরিবারের কোনো ব্যবসা রয়েছে বা যেখানে পরিবার ইনভলভ থাকে, এরকম কোনো যদি ব্যবসা থেকে থাকে, তো সেই জায়গাটা অত্যন্ত একটা ভালো একটা সময়, ভালো একটা দিক বলতে পারেন। তো আপনি এই ধরনের কোনো ব্যবসা বা কাজ করে থাকলে সেখানে উন্নতি সুযোগটা বেশি থাকে। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ যেটা আলোচনার বিষয় যে কি, আপনাদের যখন বুধ বক্রী অবস্থা থেকে আবারও আপনার দ্বিতীয় ঘরে ফিরে আসবে, তখন কিন্তু আপনার অর্থের কোনো অভাব থাকবে না। আর্থিক রিলেটেড যে সমস্ত কাজকর্ম আপনার বাকি ছিল, সেগুলো এবারে কিন্তু ঠিকঠাক হয়ে যাবে এবং অর্থ উপার্জনে আপনি নতুন রাস্তা খুঁজে পাবেন। তো সেই সময়কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেতে চলেছে। পারিবারিক অশান্তি, ঝগড়া বিবাদ খুব শীঘ্রই মিটে যাবে, সে জায়গাটা অত্যন্ত খুবই ভালো যাবে। সবথেকে বড় বিষয় হচ্ছে এখানে সূর্য উপস্থিত হবে। আপনার ভিতরে একটা অসম্ভব একটা সাহস লক্ষ্য করা যেতে পারে। কনফিডেন্স হিসাবে আপনার অত্যন্ত খুব ভালো থাকবে। তবে হ্যাঁ, এই জায়গাটা ইমিউনিটি সিস্টেম একটু আপনার ডাউন করবে কখনো কখনো। হয়তো আপনি অধিক পরিশ্রম করতে গিয়ে আপনার শরীর খারাপ করে ফেলছেন, এরকম কিছু সমস্যায় পড়তে পারেন। তো এটা একটু আপনারা গুরুত্ব রেখে চলবেন। আর যেটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে, এখানে অলরেডি আরও দুটি গ্রহের দৃষ্টি রয়েছে। হচ্ছে কি, মঙ্গলের দৃষ্টি রয়েছে এবং শনিদেবের দৃষ্টি রয়েছে। মঙ্গল আপনার একাদশ এবং ষষ্ঠ ঘরের অধিপতি। অর্থাৎ এই জায়গা থেকে আপনাদের নাম যশ বাড়তে পারে, আবার কখনো কখনো একটুখানি হেলথ ইস্যু কিন্তু আপনাকে করাতে পারে। তো এটা একটু আপনারা ধ্যান রাখবেন। বিশেষ করে হেডেক, মাথা যন্ত্রণা, এরকম কিছু ব্যাপার বেশি ভোগাতে পারে, তো ধ্যান রাখুন। শনিদেব আপনার ভাগ্যের কারক, অষ্টম ভারত প্রাপ্তিরও কারক। এই জায়গা থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনার ভাগ্য ঘরে উপস্থিত শনিদেব এখন বক্রী অবস্থায়। তো এই সময়টা কালে আপনি ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা পাবেন। ভাগ্য রিলেটেড আপনি যে কোনো ক্ষেত্রে খুব ভালো ফল পেতে চলেছেন। আর আপনার ভাগ্যের ঘরে দৃষ্টি পড়েছে শুক্র এবং বুধের, অর্থাৎ ভাগ্যটাও এই সময় আপনার সঙ্গ থাকতে চলেছে। পিতার সঙ্গে আপনার পুরনো বিবাদ ঝগড়া খুব শীঘ্রই মিটে যাবে। পিতার কাছ থেকে আপনি দামি কিছু উপহার স্বরূপ কিছু পেতে চলেছেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাবে। তো এই জায়গাটা অত্যন্ত খুবই ভালো। আর এই সময়কালটা অত্যন্ত খুবই ভালো যেতে চলেছে মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য। কয়েকটা বিষয় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কিন্তু আপনার
বৃহস্পতি মঙ্গল খারাপ ঘরে জায়গায় রয়েছে, রাহু আপনার কর্মস্থানে রয়েছে। তো মাঝে মধ্যে আপনার একটু মাইন্ড সুইংয়ের ব্যাপারটা তো থাকছেই, খেয়াল রাখবেন। আর বর্তমান ওভারঅল ঠিকঠাক। আপনারা অবশ্যই পশু পাখিদের খাবার খাওয়াবেন, মুনি ঋষিদের অবশ্যই দর্শন পেলে তাদের সেবা শুশ্রূষা করবেন। আর আপনি অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন, এটা আপনার জন্য অত্যন্ত জরুরি রয়েছে। পারলে বিষ্ণু শাস্ত্র পাঠ করতে পারেন, ভালো ফল পাবেন। তো আপনারা এদিকে গুরুত্ব রাখুন, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। মিথুন রাশি জাতকদের জন্য ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না।